एकदेव महेश्वर तस्मादाकाश समुद्भव आकाशो वायुस्तेज ततश्च अपः ततो पृथ्वी समुद्भव। আমাদের অভিনয় প্রস্তুত হয়েছে, এখন আমি যা শিখেছি তা চর্চা করব। একটা নতুন পরীক্ষা এটা, এই পরীক্ষায় আমাদের কিন্তু কোনো ভুল হওয়া উচিত নয়। আপনাকে প্রণাম। সর্বদা দয়ালু হন। বলো ঋষিগণ, কেন তোমাদের আগমন? আপনি তো নাট্যশাস্ত্র রচনা করেছেন, আমরা সকলে এসেছি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে, এবং সবাই জানতে চাই তার উত্তর। বলো সাধুগণ, বলো তোমাদের কি প্রশ্ন, নিঃসংকোচে বলো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কি হবে এবং উদ্দেশ্য কি? তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাটক শুধু বিনোদনের জন্য নয়, জীবনের সারমর্ম বোঝার মাধ্যম হলো নাটক। যখন মানুষ কামনা, বাসনা ও লোভের কারণে ভুল পথে চালিত হয়, তখন ব্রহ্মাদেব তার কাছে প্রার্থনা করা হয় যে যেন একটা এমন একটা মাধ্যম সৃষ্টি করা হয় যার মাধ্যম দিয়ে মানুষের একটা সঠিক পথে চালনা করার পথ খুঁজে পাওয়া যায়। তখন ব্রহ্মাদেব নাট্যশাস্ত্রের সৃষ্টি করেন, যা পরবর্তীতে নাট্যশাস্ত্র নামে বিবর্তিত হয়। কিন্তু গুরুদেব, হ্যাঁ এতেই তো জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞান। হ্যাঁ তাহলে ওই নতুন ওই নাট্যবেদের কি দরকার? নাট্যশাস্ত্রকে সহজ উপায়ে উপস্থাপন করা হয়েছে যাতে সাধারণ মানুষও এটির মর্ম বুঝতে পারে এবং শিক্ষা গ্রহণ করতে পারে। তাই ব্রহ্মাদেব 4টি বেদ থেকে এই নাট্যশাস্ত্রের বিভিন্ন অংশ গ্রহণ করেছে। যেমন ধরো, ঋগ্বেদ থেকে সংলাপ, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয়, আর অথর্ববেদ থেকে রসের ধারণা নিয়েছে। তাহলে কি দাঁড়ালো? ঋগ্বেদ থেকে সংলাপ, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয়, হ্যাঁ, আর অথর্ববেদ থেকে রসের ধারণা হয়েছে। এই 4টি উপাদান দিয়ে নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। বুঝেছো সবাই? হ্যাঁ। নাট্যশাস্ত্র কি শুধু দেবতাদের জন্য? না বৎস, না। নাট্যশাস্ত্র শুধু দেবতাদের জন্য নয়। অসুররাও প্রথমে নাটক দেখতে এসেছিল, কিন্তু নাট্যশাস্ত্রের উদ্দেশ্য হলো দেবতা, অসুর এবং সাধারণ মানুষের জীবন ও অনুভূতির প্রকাশ ঘটানো। এতে সমস্ত আনন্দ, দুঃখ, সুখ, রাগ, ক্রোধ, যুদ্ধ সবকিছুরই বিবরণ রয়েছে। নাটক মানুষকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করে এবং সমাজ শৃঙ্খলাবদ্ধ বজায় রাখতে সাহায্য করে। হ্যাঁ। নাটক কি শুধু বিনোদনের জন্য? না, 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 না। নাটক শুধু বিনোদনের জন্য নয়, বুঝলে? নাটক শুধু বিনোদনের জন্য নয়। এই সকল কলার সংমিশ্রণ হচ্ছে নাটক। এটি জীবন ও সমাজের প্রতিফলন। নাটকের মাধ্যমে আমরা সমাজের সমস্যাগুলোকে তুলে ধরতে পারি এবং মানুষের মধ্যে
নৈতিকতা ও সততার বোধকে আমরা জাগিয়ে তুলতে পারি। হ্যাঁ, নাটকের কাজ হলো মানুষকে আমাকে শেখানো এবং ভুল পথ থেকে সঠিক পথে পরিচালিত করতে বাধ্য করা হয়। তাহলে গুরুদেব, সমাজ যে নাট্য শিল্পকে অবহেলা করে, কারণ কি জানো? কারণ হচ্ছে মানুষ সবসময় সত্য শিক্ষাকে সহজে গ্রহণ করতে পারে না। অনেক সময় তারা ভুল পথে চালিত হয় এবং এই ভুল পথে গিয়ে তারা নাট্য শিল্পকে গুরুত্ব দেয় না। তাই কিন্তু নাটক হলো সমাজের দর্পণ। এটি জাতি, ধর্ম, সংস্কৃতির সীমানা পেরিয়ে সাধারণ মানবতার বার্তা বহন করে। নাটকের মাধ্যমে আমরা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কথা বলতে পারি এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে পারি। আপনি সত্যি বলেছেন গুরুদেব। নাট্যশাস্ত্র ছাড়া সমাজ অচল এবং অন্ধকার। কি? হে ঋষিগণ, আমার নাট্যশিল্পী বন্ধুরা, তোমরা তো সবাই আছো। আমি তোমাদের জন্য এই নাট্যশাস্ত্র তৈরি করেছি। এবারে চলো নাটকের আসলে নাটক শুরু করা যাক। হ্যাঁ গুরুদেব। চলো আমরা আবার সেই ঈশ্বর বন্দনা দিয়ে দেবাদিদেব মহেশ্বর, সৃষ্টিকর্তা মহেশ্বরকে স্মরণ করে আবার নাট্যচর্চা শুরু করি। একদেব মহেশ্বর তস্মাদাকাশ সমুৎপন্না আকাশো বায়ুস্তেজ ততশ্চোপো